আসসালামু আলাইকুম সবাইকে জুমা মুবারক। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন। তো আজকের ব্লগটা শুরু করলাম একদম কিচেন থেকে একদম রাত থেকে সকাল অবধি কি করি জন্য বানাচ্ছি। শাওয়ারমা বানাচ্ছি, দেখেন। ওনারা বাহির থেকে কিনা খায় আর বাসায় যে বানায় একটু ডিফারেন্স হইলেও ভালো লাগে। আর এইদিকে হচ্ছে রুটি, আমি রুটির কাই করে নিছি। এটা একটু গরম পানি দিয়ে কাই করছি, আজকে বেশি গরম পানি দিয়ে। দেখেন কতটা সফট। এখন রুটিগুলো বানাবো, বাচ্চারা ঘুমিয়ে যাবে। এদিক দিয়ে আজকে 2 দিন ধরে শিফা, ফাতেমা আর হচ্ছে নূর, ওরা 3 বোনে মিলে আমার কাছে কি বায়না ধরলো। তো 3 দিন ধরে বলতেছিল যে একটা ওদের পছন্দের খাবার বানাতে। তো ওদেরকে আজকে কয়দিন ধরে আমি ধোকা দিতেছি যে আজকে করব, কালকে করব, পরশু করব, এইভাবে আর পারতেছিলাম না। তো আজকে অবশেষে আমি চলে আসলাম। আজকে কি বানাবো, ওরা আমার কাছে কি আবদার করলো, সেটা হচ্ছে চিকেন শর্মা। অনেক দিন হয়ে গেছে চিকেন শর্মা বানানো হয় না, সেই রোজার আগে বানানো হয়েছিল, তো এই পর্যন্ত হয় নাই। তো আজকে দেখেন কতগুলো আটা আমি কাই করে নিছি। আর এগুলা কিন্তু অনেক পিস, প্রায় হইব কয়টা, প্রায় 20টার মতো হইব। অনেকগুলা বানিয়ে নিছি। তো মুরব্বী আন্টিরা আছে, তারপর বাচ্চাদের স্কুলের টিফিন থেকে শুরু করে বানাবো একদম রাতের খাবার পর্যন্ত। তো বাচ্চারা কি করে, এই যদি চিকেন শর্মাটা আমি বানাই তাহলে এটা অনেক পছন্দ করে। আর আমার ম্যাডাম স্যার সবাই অনেক পছন্দ করে। তো মুরব্বী আন্টি অনেকটাই পছন্দ করে, কিন্তু আঙ্কেল তেমন একটা পছন্দ করে না, কারণ উনি পছন্দ করে বাইরেরটা। আর মুরব্বী আঙ্কেল সবসময়ই বাইরের খাবারটা তার প্রচুর পছন্দ, কিন্তু মুরব্বী আন্টির না, একদমই ডিফারেন্স, দুইজন মানুষ, সুবহানাল্লাহ। তো মুরব্বী আন্টি সবসময় বলে বাইরের থেকে ঘরের খাবার ভালো, ন্যাচারাল আর অনেক ভালো আর কি। তো সবসময় আসলে চিন্তা ভাবনা অনেক সুন্দর। তো মুরব্বী আন্টি দেখা যায় আঙ্কেল কিনা আনলো, মুরব্বী আন্টি খেতে চায় না। তো আমি যে শর্মাটা বানালাম, তো এটাই মুরব্বী আন্টির অনেক পছন্দ। এই যে এদিকে দেখেন আমি ইয়াটা অলরেডি করে নিছি। আর শর্মা বানানোর সময় একটা কি চিকেনগুলো যদি ময় মশলা দিয়ে মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা মশলা দিয়ে রাখা যায় তাহলে টেস্টটা ভালো লাগে। আর বাহিরে যে শর্মাটা বানায় অনেক সুন্দর, টেস্টটাও ভালো হয়। আর আমি চেষ্টা করি যে নিজের হাতে বানিয়ে সবাইকে খাওয়ানোর জন্য। এটা আসলে অভ্যাস হয়ে গেছে। প্রথমত যখন আমি বিদেশে আসি তখন থেকে আমি তাদেরকে অভ্যাসটা করছি। মানে সবসময় আমি চাইতাম যে আমি সব কিছু ঘরে করব, আমার কাছেও রান্না বান্না ভাল লাগে। আর ওইদিকে নূর আমার অনেক জ্বালাইতেছে, একটু পরপর খালি ডাকতেছে, মানে কিভাবে দুষ্টামি করব আর কি। তো বলতেছে আমি রেহানা তোমার অনেক ভালোবাসি, রেহানা তুমি কি করতেছো, রেহানা এটা সেটা। তো ও দেখছে কিন্তু আমার ক্যামেরা অন আছে, তারপরে এমন করতেছে। তো আমি কাজের সময় এমন করলে কিন্তু বিরক্ত লাগে। তো ওই অনেক করে মিস করে, মানে ওর মার কাছে যতটুকু সময় থাকবে তার চেয়ে বেশি সময় আমার কাছেই থাকে, সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, চিকেন শর্মা বানাই ইনশাল্লাহ, মুরব্বী আঙ্কেল আন্টি সবাই খাবে ইনশাল্লাহ। তো বানিয়ে তারপর করব। অলরেডি কিন্তু রাতের প্রায় 8:30টার মতো বাজে। আর আজকে কোনোভাবেই কোনো রেস্ট নেই নাই, একটানা কাজ করলাম সন্ধ্যা থেকে। এই রান্নাঘরের কাজ শেষ হয়েছে প্রায় 7:45টার সময়। তো তখন আবার ভাবলাম যে আমি কাই করব, তারপরে চিকেনগুলো ভাজবো, রুটিগুলা বানাবো, তারপর শর্মাগুলা বানাবো, অনেক সময় লাগবে। তো এক হাতের কাজ। তো রাবেয়া কিন্তু আমার এই কাজগুলো হেল্প করে না, ও জাস্ট সকাল থেকে উঠে মুরব্বী আঙ্কেলের আন্টির কাজগুলো ও করে, আর টুকিটাকি একটু কাজ করে। আর আমার কাজগুলো কিন্তু আমারই করতে হয়।
আর আমিও চেষ্টা করি যেন ওনার একটা কথা বলতে না পারে যে তুমি কি করতেছো, ও আছে এটা সেটা। আমি নিজেই নিজের কাজগুলো করি আলহামদুলিল্লাহ। এই যে এখানে আমি রুটিগুলা বানায় নিলাম, এখন আমি শর্মাটা বানাতে চলে যাব। বাচ্চাদের জন্য দেখেন বানায় নিলাম, শুধু বাচ্চাদের জন্য না, আরো 10-12টা বানাইছিলাম, সব শেষ হয়ে গেছে। এই যে চিজ আর হচ্ছে চিকেন ও হচ্ছে শসা দিয়ে শাওয়ারমা। তো এখানে আছে, এগুলা রেখে দিলাম সকালে বাচ্চাদের জন্য 5 পিস। আর এখানে রাখলাম এক্সট্রা 3 পিস, হয়তো 1 পিস রাবিয়া খাবে আর 1 পিস আমার জন্য। আর এটা হয়েছে ম্যাডাম যদি খায়, আর স্যারের ম্যাডামের জন্য এক্সট্রা উপরে পাঠাই দিছি বেশি করে। আর এটা হচ্ছে মুরব্বী আঙ্কেল আন্টির জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল ব্যস্ততা শেষ করে অবশেষে চলে এলাম নিজের রুমে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন সময় 11টা বাজে। এখন সম্পূর্ণ কাজ শেষ করে নিজে একটু ফ্রেশ হলাম, অজু করে আসলাম। মুরব্বী আন্টির সাথে একসাথে নামাজ পড়বো। মুরব্বী আন্টি অনেকক্ষণ যাবত আমার বলতেছে রেহানা নামাজ পড়ি, চলো নামাজ পড়ি। আমি আজকে নামাজ পড়ার সময়টাও পাই নাই। তো আলহামদুলিল্লাহ এখন আমি আর মুরব্বী আন্টি দুজনে মিলে নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবার কাছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবার জন্য মনের গভীর থেকে দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে দেখেন, সবাইকে শুভ সকাল। আর এদিকে আমি সকাল সকাল বাচ্চাদের জন্য টিফিন বানিয়ে নিলাম। এগুলো রাত্রে বানাইছিলাম, তো এখন শুধু করতেছি। এই যে শাওয়ারমা বানিয়ে নিলাম। তো রাত্রে বানায় রাখছিলাম, এখন শুধু জাস্ট গরম করে বাচ্চাদেরকে দিয়ে দিব। সাথে আছে হয়েছে আঙ্গুল ফল আর এই যে বেরি বেরি, এগুলোও দিয়ে দিব। সকালবেলা বাচ্চাদের টিফিনে একটা ফল দিতেই হবে, এটা স্কুলের রুলস, দিতে হবে। এই হচ্ছে বাচ্চাদের স্কুলের টিফিন রেডি হয়ে গেল। আর এদিকে স্যারের জন্য ডিম সিদ্ধ করলাম, ডিমগুলো চুলে দিয়ে দেব।